যারা ক্লাস 9-এ পড়তেছো তাদের এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি পার্ট বাই পার্ট আমি প্রত্যেকটা অধ্যায়ে সলিউশন করে দেব। আমি এখন শুরু করব সূচক ও লগারিদম 4.1-এর 4টে ম্যাথ আমি সুন্দর করে সলিউশন করে দেব। ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবা, কেউ স্কিপ করে যাবা না, বুঝতে পেরেছো? দেখো আমি প্রথমে 1 নম্বরটা সলিউশন করে দেবো। 1 নম্বরটা আমাদের কি বলেছে, দেখো আমাদের 1 নম্বর ম্যাথটা কি বলেছে। আমি আগে এই ম্যাথটা এই জায়গায় তুলবো। কি আছে, আমি 1 নম্বরের কি দেব, সমাধান। 1 নম্বর লিখবো সমাধান। সমাধান কি বলেছে একটু লক্ষ্য করো। আমাদের 1 নম্বরের সমাধানে কি বলেছে একটু দেখো। কি বলেছে, 7 কিউব গুণন 7 ইনভার্স 3, ঠিক আছে না, ডিভিশন কি আছে 3 গুণন 3 ইনভার্স 4। বুঝতে পেরেছো? এই ম্যাথটা তুমি কিভাবে করবা আমি খুব সহজেই সহজ টেকনিকে, যাতে ম্যাথটা তুমি সহজেই বুঝতে পারো সেই টেকনিকে করিয়ে দেব। বুঝতে পেরেছো? আর স্কিপ করে গেলেই তুমি ক্লাসটা কিচ্ছু বুঝবা না। বুঝতে পেরেছো? দেখো আমি ভিন্ন টেকনিকে ম্যাথটা করিয়ে দেব। দেখো কি বলেছে আমার, এই 7 আর এই 7, দেখো তো দুইটা 7 একই আছে না? একই আছে না বলো তো? তুমি একটু বেসিক খাও, তুমি একটু বেসিক শোনো। এই যে এটা উপরেরটা বলে সূচক, নিচেরটা বলে কি ভিত্তি। উপরেরটা বলে সূচক, নিচেরটা বলে ভিত্তি। বুঝতে পেরেছো? যদি ভিত্তি ভিত্তি একই হয়, যদি ভিত্তি ভিত্তি একই হয়, পাওয়ার গুলো যদি যদি ভিত্তি ভিত্তি একই হয়, গুণ আকারে থাকে, পাওয়ার গুলো যোগ কি করতে হয়, যোগ করতে হয়। বুঝতে পেরেছো? ভিত্তি ভিত্তি একই হলে পাওয়ার গুলো যোগ করতে হয়। তুমি কি করবা, তুমি 7 নিবা, ঠিক আছে না, 3 লিখবা, এই 3, ঠিক আছে না, যোগ, ঠিক আছে না, এটকার কে আছে -3। একবারে ক্লিয়ার? ওকে। দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি, ঠিক আছে, পাওয়ার গুলো কই যোগ। ডিভিশন কি আছে দেখো, দুইটা 3 থেকে একটা 3 কি আছে, এরপর কেউ নেই মানে 1। বুঝতে পেরেছো? কেউ নেই মানে 1, তাহলে 1 যোগ -4। বলো তো সত্য না মিথ্যা? সত্য। এখন কি করবা দেখো একটু মনোযোগ দিয়ে। এখন কি করবা, এখন তুমি এটা কি করবা দেখো, 7 টু দি পাওয়ার কিউব প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে না, প্লাসে মাইনাসে -3 ডিভিশন কি আছে লক্ষ্য করো তো, 3 প্লাসে মাইনাসে -1 -4। বলো সত্য না মিথ্যা? সত্য। এখন তুমি এই জিনিসটা কি করবে একটু মনোযোগ দাও। তুমি এই জিনিসটা কি করবে একটু দেখো তো, এটা কাটা। বলতো সত্য না মিথ্যা? সত্য। এখন তুমি কি করবা, এরপর কেউ নেই মানে 0। বুঝতে পেরেছো? ডিভিশন কি আছে আমাদের এই জায়গায় লক্ষ্য করো তো, তুমি এটা বাদ দিয়ে দাও। কি আছে 3 ইনভার্স কি আছে 3। বলতো সত্য না মিথ্যা? দেখো তুমি এটা কি করবা, -4 থেকে 1 বাদ দিবা, আর পাইলা -3। বলো সত্য না মিথ্যা? সত্য। এখন দেখো কি করবে, এই জায়গায় কারো উপর 0 মানে কি 1, কারো উপর 0 মানে কি 1। বুঝতে পেরেছো? ডিভিশন, এই ডিভিশন কি আছে এই জায়গায় 3, এই 1/3 পদ কিউব। একবারে ক্লিয়ার? একবারে এই জায়গায় ক্লিয়ার? ওকে। এখন দেখো এটা তুমি এখন কি করবে, ভাগ উল্টি পোল্টি গুণ না, ভাগ উল্টি পোল্টি গুণ। এখন এই পোল্টি গুণটা কিভাবে করবে একটু লক্ষ্য করো, মনোযোগ দিয়ে লক্ষ্য করো। 1 গুণন, ঠিক আছে না, উপরে যাবে কি 3 এর পদ কিউব মানে 27। বুঝতে পেরেছো? ডিভিশন নিচে কি আসবে 1, এই 1টা নিচে। বুঝতে পেরেছো? ওকে। এই 1 কাটা। বুঝতে পেরেছো? আমাদের অ্যান্সার কি 27। একবার ক্লিয়ার? এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। একবারে ক্লিয়ার? ওকে। এবার আমি করিয়ে দেব আমাদের 1 নম্বর ডান। বুঝতে পেরেছো? তুমি এই মতো আরো অনেক নিয়ম আছে শর্টকাট, তুমি আমার এই চ্যানেলের সঙ্গে লেগে থাকো, তুমি এই মতো অনেক শর্টকাট অঙ্ক পেয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো এই ম্যাথটা সুন্দর করে একটু তুলে নাও, একটু তুলে নাও। দেখো এখন আমি করাবো 2 নম্বরটা, একটু মনোযোগ সহকারে একটু লক্ষ্য রাখি বা। বুঝতে পেরেছো? দেখো এবার 2 নম্বরটা আমি কিভাবে করাবো একটু লক্ষ্য করো। 2 নম্বরটা আমি কিভাবে করাবো একটু লক্ষ্য করো।